বলছে তাই নাকি? শোন, দুটো তাল গাছে দুটো পা দিয়ে পাটা দোলা, এত লম্বা লম্বা পা। আরে এই চৌহাট্টা মোড়ে একটা তাল গাছ আছে, ওই তাল গাছে একটা পা দেয়। আর একটা ওই লাভপুর বাস স্ট্যান্ডে একটা তাল গাছ আছে, ওই তাল গাছে পা দেয়। দুটো তাল গাছে পা দিয়ে পাটা দোলায়। কুটিলা বললো এত বড় বড় পা। আর শোন, কানগুলো তার কোলোর মতো, দাঁতগুলো তার মুলোর মতো, কানগুলো তার কোলোর মতো, দাঁত দুটো তার মুলোর মতো, কানগুলো তার কোলোর মতো, দাঁত দুটো তার মুলোর মতো, দাঁত দুটো তার মুলোর মতো। চেহারাটা কেমন জানিস? দত্তের কানগুলো হচ্ছে কুলোর মতো। কুলো চেনো দিদি ভাইরা? কুলোই করে কি করে? কুলোই করে কি করে গো? হাওয়া করে, ধান চাল ঝাড়ে। দত্তের কানগুলো হচ্ছে কুলোর মতো, আর দাঁতগুলো হচ্ছে হাইব্রিড মুলোর মতো। হাইব্রিড মুলোর সাইজটা কেমন? কতটা বড়? ওই যে কলা গাছের মতো। এত বড় হয়? এখানে হয়, এখানে মাটি ভালো। হ্যাঁ, এখানকার দিদি ভাইরা ভালো তো, মাটির জোর ভালো তো, তাই তো? মাটি ভালো না হলে ফসল ভালো হয়? কানগুলো কুলোর মতো, দাঁতগুলো হচ্ছে মুলোর মতো। কান দিয়ে এসে তারাই গায়ের মাছি রে ননদ, কান দিয়ে এসে তারাই গায়ের মাছি রে ননদ, কান দিয়ে এসে তারাই গায়ের মাছি রে ননদে। তাই নাকি? কুটিলা বলল ললিতা, আগে যদি জানতাম তাহলে তোদের সাথে আসতাম না। আরে আমরা আছি তো, ভয় পেলে চলবে? চল যাই, আগিয়ে যাই। যেতে যেতে কুটিলা বলছে আমার না বড্ড ভয় করছে। আরে ভয় কিসের, আছি তো আমরা। শোন, বড় বড় গায়ের লোম দেখলে ভয়ে পালাই যো, বড় বড় গায়ের নাম দেখলে ভয়ে পালাই যো, বড় বড় গায়ের দেখলে ভয়ে পালাই যো, বড় বড় গায়ের নাম দেখলে পালাই যো। চুল নয়কো নৌকা বাঁধা কাছি রে নদী, চুল নয়কো নৌকা বাঁধা কাছি রে, চুল নয়কো নৌকা বাঁধা কাছি রে নদী। আর শোন, দত্ত যাকে তাকে ধরে না, পছন্দ করে কাকে জানিস বেশি? কোলের আড়ি পেলে বেশি খুশি হয়। কোলের আড়ি, কোলের আড়ি চেনো? কাকে বলে? কোলে যারা থাকে তাদের কোলের আড়ি বলে, দেখেছো? আরে বাল্য বিধবা। হ্যাঁ, কোলের আড়িও চেনো না? আরে বাল্য বিধবা যারা, তা বুঝতে পারলে না? বুঝিয়ে বলবো, বুঝিয়ে বলবো। অল্প বয়সে যাদের স্বামী মারা যায়, আগেকার দিনে অল্প বয়সের মেয়েদের বিয়ে হতো তো, অল্প বয়সে বিয়ে দিলে সেই নারীর স্বামী যদি মারা যেত, তারা বাপের বাড়িতে থাকতো। দ্বিতীয়বার যদি তাদের বিয়েটা হয়, আবার তাদের স্বামী ভক্তিটা আবার গাঢ় হয়। কুটিলা, তুই তো কোলেরারি। দত্ত যাকে তাকে ধরবে না, কোলেরারিকে পছন্দ করে। ও ললিতা, কোলেরারি পেলে কি করে? বিয়ে করে, বিয়ে করে, বিয়ে করে, জোর করে ধরে বিয়ে করে। কোলেরারি পেলে করে জোর করে ধরে বিয়ে করে, কোলেরারি পেলে জোর করে ধরে বিয়ে করে, বিয়ে করে, বিয়ে করে। কুটিলা বলল বিয়ে যদি করে তো ভালোই হবে, আমিও বাল্য বিধবা। এই বিয়ের কথা শুনে তো নাচছিস, বিয়ে করবি দত্তের সাথে? শোন, বিয়ে করে দত্ত সংসার করে না। ওই পর্বত দেখেছিস, ওই যে উপর, ওখানে নিয়ে যায়, তারপরে আদর করে, সোহাগ করে, রমণ করে, রমণ করে, জোর করে ধরে রমণ করে, করে নারী পেলে করে জোর করে ধরে রমণ করে, নারী পেলে জোর করে ধরে রমণ করে। রমণ কথাটাকে মান ভেবো না, নয়নে নয়ন মিলন হলে রমণ হয়। ওই পর্বতে নিয়ে গিয়ে আদর করে সোহাগ করে তার কুল ধর্ম নাশ করে পর্বত থেকে ধপ করে নিচ্ছে। কুটিলা থরথর করে কাঁপছে, ছুটে গিয়ে বনের মধ্যে রাধারানীকে ধরে বলছে, বৌদি
বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, সূর্য পূজায় আর যাবো না, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, সূর্য পূজায় আর যাবো না, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি বাঁচাও। আরে বৌদির যা অবস্থা, বৌদিকে বাঁচাও। কুটি লাগিয়ে জড়িয়ে ধরেছে রাধারানীকে, আর চারিদিক থেকে সখীরা বলল পোড়ামুখী প্রতিদিন আমাদের রাধার পিছু নেওয়া, আজকে পেয়েছি যখন তোমাকে বনে গিয়ে মজা দেখাবো, কত ধানে কত চাল আজকে বুঝিয়ে দেবে। এই চল যেতে হবে বনে। কুটিলা দেখলো অবস্থা তো ভালো নয়, নিজে বাঁচলে বাপের নাম, পোড়ামুখী বউ বনে যা করে করুক, আমি বাড়ি ফিরে যাই। কুটিলা বাড়ি যাচ্ছে, আর কুটিলার কাপড়টা বৃন্দাবনী কাটার সাথে বেঁধে গেছে। এই হ্যাঁ, খবরদার পিছনে তাকাবি না। বলি কেন? পিছনে তাকালে একবার যদি দত্তের চোখে চোখটা পড়ে যায় আর কিন্তু দত্ত ছাড়বে না। এইবার কুটিলা প্রাণ রক্ষার জন্য যেই পালাচ্ছে, আর কাপড়টা বেঁধে গেছে কাটার সঙ্গে, কুটিলা যেই টান দিয়েছে কাপড়টা জড়িয়ে গেছে, লাফ দিয়ে কুটিলা বলল, ললিতা ও সখী, ও ললিতা, আমার কে যেন কাপড়টা টেনে ধরেছে, ধরবে, দত্ত ধরে। সর্বনাশ। এখন কি হবে? কি আর হবে? বিয়ে হবে। আমি বিয়ে করব না, আমি বাড়ি যাব, কেন বিয়ের জন্য লাফাচ্ছিলি? আমি বাড়ি যাব। তাহলে আরেকবার চেষ্টা করে দেখ, তোর কাজ শেষ, তোর বিয়ে করেই ছাড়বে। যত কাপড়টা টানছে তত কাটার সাথে বেঁধে যাচ্ছে। কুটিলা ভাবলো সর্বনাশ, কি হবে এখন, আমি যে মহাবিপদে পড়ে গেছি। তুই এক কাজ কর, কাপড় ছেড়ে পালা, বাড়ি গেলে আরো দুই একবার বিয়ে হবে। কুটিলা দেখলো যাহাই হোক, সবাই একটু ধ্বনি দিতে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কুটিলা বাড়ি গিয়ে বলছে, "এই মা, মা, ও মা, তখনই বলেছিলাম ওই পোড়ামুখীর সাথে দাদার বিয়ে দিস না। দাদা বড় সাদা সিধে বউ চাতুরি ঘরে, দাদা বড় সাদা সিধে বউ চাতুরি ঘরে, দাদা বড় সাদা বউ চাতুরি ঘরে।" আস্তে, দাদা ভাইয়েরা সাদা সিধে হলে লাঠিটা দেন, লাঠিটা লাগবে, লাঠিটা দেন, একটা ছাতা আর একটা লাঠি। দাদা ভাইরা সাদা সিধে হলে দিদি ভাইরা সেরকম হয় না, একটু উল্টো হয়। আমি ঘরের বাহির করে দেব, কে রাখিতে পারে, ঘরের বাহির করে দেব, কে রাখিতে পারে, ঘরের বাহির করে দেব, কে রাখিতে পারে। মা, হ্যাঁ, তোর পোড়ামুখী বউ কোথায় গেছে? বউ কোথায় গেছে? কি পুজো? ভানু পূজা? হ্যাঁ। বলি ভানু পূজা নাই, কানু পূজা, কানু পূজা, কানো পূজা। কানু পূজা, খুশি দেখো মাতা, ভানু পূজা, ভানু পূজা, কানু পূজা। কুটিলা ভানু পূজার ছলা করে বউ কেষ্টলীলা করছে, এত বড় অধ্যাপকে, এত বড় সাহস, ভানু পূজার ছলা করে ভানু পূজা করছে। চল তো দেখি। বউ যে বললো ভানু পূজা করব, চল বনে যাই। কুটিলাকে সঙ্গে করে জটিলা বনে আসছে। আর সখীরা কি করছে? সখীরা সূর্য মন্দিরের পূর্ব কোণে জবাকুঞ্জে গেল। জবাকুঞ্জে গিয়ে পূজার ডালাটা নামালো। পূজার ডালা নামিয়ে ললিতা বিশাখা বলছে, আচ্ছা পূজা তো করব, কিন্তু পুজো করতে হলে তো ব্রাহ্মণ লাগবে। কি লাগবে না? ব্রাহ্মণ ছাড়া পূজা হবে মা? আচ্ছা আমরা এই বনের মধ্যে ব্রাহ্মণ কোথায় পাবো বলো দেখি? পূজা তো করবো, ব্রাহ্মণ কোথায় পান? বলো কেন? ওই শান্তিমণির পুত্র মধুমঙ্গল, যার ডাক নাম হচ্ছে বটু, এই বটুকে নিয়ে এসে আমরা পূজাটা সেরে নেব। কুণ্ডলতাকে পাঠিয়ে দিল বটুকে নিয়ে আন। এবার বটু কি করেছে? সেজে গুজে সূর্য পূজা করতে যাবে, আর সেই সময় কৃষ্ণ গিয়ে বটুকে ডাক দিলে, বটু এদিকে আয়, এদিকে আয়, অত নকশা ভালো দেখায় না, এদিকে আয়। তোর বয়সটা কম কিন্তু নকশাটা বেশি, বুঝলি? এদিকে দাঁড়া। তাই না? হ্যাঁ, বয়স আন্দাজে বেশি বুঝে গেছে। এই বটু, বলছি এত সেজে গুজে মনের আনন্দে কোথায় যাচ্ছিস বল দেখি?
তোর কাজ কি? সূর্য পূজার জবাব হয়েছে, নকশা করবে না, ও আয়না পেয়েছে। পূজা করতে যাচ্ছ? কি পূজা? সূর্য পূজা। সূর্য পূজা করতে যাচ্ছ? আচ্ছা বটু, তুমি তো পূজা করতে যাচ্ছ। আচ্ছা মায়েরা, ব্রাহ্মণ পূজা করতে আসে তো এদিকে? আচ্ছা ব্রাহ্মণ পূজা করতে এলে ব্রাহ্মণের সাথে একজন আসে না? হ্যাঁ, একা আসে ব্রাহ্মণ? একজন ঝোলা পাওয়ার জন্য আসে, তাকে আছে তো, তাকে কি বলে? তার মানে 2200। বাস্য। 2200। তোমাদের এদিকে কি বলে? ঝোলা নিয়ে যায় ব্রাহ্মণের সাথে সে আরে আমাদের ওখানে তো 2200 কয়। বাস্য কয়। ও, কৃষ্ণ বলল বটু, আচ্ছা তুই একা যাবি? আমাকে নিয়ে চল। তুই যাবি? হ্যাঁ। তুই গিয়ে কি করবি? তুই ঘোষের ছেলে। আরে পূজা তো তুই করবি, আমি শুধু তোর সঙ্গে যাব। কৃষ্ণ বলে একটু নিয়ে চলো। ও বটু বলছি চল আমিও যাই তোর সঙ্গে। চল বললে হবে না, আমার সাথে যেতে গেলে আমার মতো সাজতে হবে। ও পূজার ব্যাপার, ব্রাহ্মণ পূজা করতে যাচ্ছে, ব্রাহ্মণের সাথে যে যাবে সে যদি ওটি ব্রাহ্মণের মতো ভাবটাপ না হয় তাহলে ভালো দেখায়? দেখায় না। কৃষ্ণ বলল শোন বটু, তাহলে তুই তো ব্রাহ্মণ মানুষ, আমাকে একটু সাজিয়ে দে। এইবার বটুকে দেখে দেখে কৃষ্ণ সাজছে ওই বটুর মতো করে। তারে দেখে মনে সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনে সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রথের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রাসের সাগর ঘরে ব্রাহ্মণের বে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, মনের সুখে এলাই মাথার কে, রসিক নাগর রথের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রাসের সাগর ঘরে ব্রাহ্মণের বে, গলে পাটা পালে ফোটা পোশাক খুশি করে, গলে পাটা ভালে ফোটা পোশাক খুশি করে, ভালে ফোটা পোশাক খুশি করে, ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে, ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে। আস্তে। কৃষ্ণকে দেখে দেখে বটু অবাক যাচ্ছে, ওই বটুকে দেখে কৃষ্ণ সাজছে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্মণের, এইটা পিছনেরটা কাছা, এই যে দেখেছো, কাঁচাটা ছোট, কোচাটা হচ্ছে বড়। ঠিক আছে তো? ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে তো, কাছা দিয়েছি, কোচা নিয়েছি। ঠিক দেখে আছে? দেখে দেখি, এই তো। আরে তোকে তো হেভি লাগছে। আচ্ছা কাঁচাটা বড় করে, কোচাটা ছোট করেছে। হ্যাঁ, এটা কি? এটা কি? এটা কি রে? ওটা antenna, ওখান থেকে আমাদের 5G পাই। ঠিক আছে তো? পুঁথি কর পুঁথি।
খাতাটা এইটা কাঁচা, এই যে সামনেরটা কোচা। চল গলে পাটা ভালে ফোটা ফুলা পায়রা আরে গলে পাটা ভালে ফোটা খুশি করে গলে পাটা ভালে ছোট্ট কাঁচা মোটা মোটা উপিয়াতে পারে ছোট্ট কাঁচা মোটা মোটা উপিয়াতে পারে লইয়া পুতি আইলা দেবের ঘরে লইয়া পুতি আরে নাচিস না দাঁড়া তোর একটা সর্বনাশ হয়ে গিয়েছে। একটা সর্বনাশ ঘটে গিয়েছে। কি সর্বনাশ ওর ভালো করে কি হয়েছে পিছনে তোর? আপনারা কি বলছেন হাসছেন আরে কেন কাঁচা খুলে গিয়েছে কি খুলে গেছে আরে তোর কাঁচা খুলে গিয়েছে। ও পেছনে কেস ঘটে দিয়েছে। আসলে কি বলুন তো আমি সাজা ব্রাহ্মণ তো ওই জন্য সামাল দিতে পারছি না। ছোট্ট কাঁচা মোটা কোচা উড়ারে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটে আটে পারে ছোট্ট কাঁচা মোটা কোচা কোটে আটে পারে এবার তো আচ্ছা আমি তো এতক্ষণ থেকে সাজলাম আমাকে ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগছে তো আপনারা কি বলেন ব্রাহ্মণ লাগছে আমাকে হেভি লাগছে বটু চলিল রে সূর্য পূজাই বটু চলিল উল্লা বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজাই বটু চলিল রে চলিল রে এই বটু কোথায় বটু? কই বটু কই? আরে বটু তুই এখানে? বকুল। আরে ফকিরা জল ফেলেছে ও বটু এত লাফালাফি ভালো নাই বুঝেছো লাফালাফি ভালো নাই, তুই তো জানিস আমার অবস্থা। কেন হ্যান্ডিক্যাপ লোক একটা পা ছোট আছে একটা পা ছোট কইলো চলিল রে বটু উল্লা বটু চলিল রে বটু চলিল রে চলিল রে চলিল রে ও যাই বটু চলিল রে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবে ঘরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবে ভারে পুজোর সময় দেখে দিল মন সংসার করছে। এই ছি, 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 এ ছি, 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 ছি। ছি, 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 ছি। কি? আমরা লালা করছে আরে মুখে। পোশাক গুলো নষ্ট হবে ধর। লাল করছে ওই গোল গোল ওটা কি রে ভাই রে ভাই। আরে যে গোল গোল ওই যে ওইটা ওইটা দেখেছিস ওই যে দেখাচ্ছি তো আমি আরে আমি দেখাচ্ছি তো এইটা এইটা হ্যাঁ এইটা হচ্ছে নলেনগুড়ের রসগোল্লা। আরে লম্বা ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বা আইসো সবে আইসো সবে পূজা দেবে নারিয়া ক্ষীরের নাড়ুগুলো দেখে টপ টপ করে লালা ঝরে ঝরে দিচ্ছে আপনারাই বলুন এরকম ব্রাহ্মণ দিয়ে পূজা করা যায় পূজার আগেই ঝরে ঝরে পড়ছে মুখের লালা এবার অস্থির জানিয়া বিনোদিনী মদক দিল করে আসন ভূষণ বসন দিয়ে বটু বরণ করে আচ্ছা তোমরা বটুকে ব্রাহ্মণ বলে স্বীকার করেছো তো তাহলে বটুকে দিয়ে পূজা হবে তো একটু পরিচয় জানবে না বটু বিশ্ব শর্মা নামে খ্যাত জগৎমঙ্গল গোত্র গুরু হয় মোর গর্গমণি আমার বাড়ি হলো কাছাকাছি কাছাকাছি কোথায় আমার বাড়ি 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 আমার বাড়ি 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 আমার বাড়ি 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 আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি 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 আমার বাড়ি আমার বাড়ি 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 এই
পূজার শেষে সবাই দিয়ে যাবে। এবার জটিলা কুটিলে এসে গেছে, কি করে পূজা হবে? রাধারানী বলল সর্বনাশ, কারণ তখন ভানু হয়ে ফুলের ভিতর যাই, তখন ভানু হয়ে ফুলের ভিতর যাই, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। গোবিন্দ রাশিকৃত ফুলের মধ্যে প্রবেশ করে ওই ফুলের মধ্যে থেকে জটিলা কুটিলাকে শুনিয়ে বলছে, শোনো পতিব্রতা রমণী, তোমার স্বামীকে হত্যা করব, দুগ্ধবতী গাভীকে বিনাশ করব, সংসার ছাড়খাড় করে দেব। রাধারানী বলল, দেবতা তুমি আমার প্রাণ নিয়ে নাও, তুমি রুষ্ট হয়েও না। আমার স্বামী শাশুড়ি এরা গুরুজন, এরা আমাকে বড় ভালোবাসে, তাই তুমি এদের ক্ষতি করো না, তুমি আমার প্রাণ নাও। এই কথা শুনে জটিলার খুব আনন্দ হলো। কুটিলা, আমাদের বৌমা ঘরের জন্য পুজো করছে, সংসারের মঙ্গলের জন্য এসেছে পূজায়, বউকে কিছু বলিস না, চল আমরা ঘরে যাই। জটিলা কুটিলা চলে গেল। এইবার বনের মধ্যে ঝুলনা রচনা করে রাধা গোবিন্দকে ঝুলনাতে তুলে দোল দিচ্ছে। এসো একজন করে। মায়েরা সবাই উলু দেবে, একজন আর একজনের ঘাড়ে হাত দাও। বনের মধ্যে পাশা খেলা ছিল, ঝুলন খেলা ছিল, হোলি খেলা ছিল। তুই মাঝখান নেই। সবাই ঘাড়ে হাত দিয়ে তুলবে, কেমন একদম আরামসে তুলবে। রাধা গোবিন্দকে ঝুলনাতে তুলে সবাই রাধা গোবিন্দকে দোল দিচ্ছে, উলু দেবে আর সবাই তুলবে। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারে, রাধার বংশী ধারে। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারে, রাধার বংশী ধারে। ও ললিতা, ও বিশাখা, ঝুলন ঝুলন ইয়দুলিয়ে। ও ললিতা, ও বিশাখা। আস্তে, তোমরা দুলছো না কেন? দুলা হচ্ছে না, এই আরামসে দুলতে হবে। সেই ছোটবেলার কথা মনে করো সবাই, সবাই দোলো একদম আরামসে। ও ললিতা, ও বিশাখা, ঝুলন ঝুলাইয়ে ইয়দুলিয়ে। ও ললিতা, ও বিশাখা, ঝুলন ঝুলাইয়ে ইয়দুলিয়ে। শ্যাম সোহাগা, রাধা কমল, শ্যাম সোহাগা, রাধা কমল, ধরে দাদু দুলিয়ে। দোলে রাই কিশোরী, রাধা বংশীধারী, রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, রাশি বিহারী, হরি বল হরি বল। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারী, রাধার বংশীধারী। ঝুলনার থেকে নামিয়ে সখীরা সূর্য মন্দিরের পূর্ব কোণে জবা কুঞ্জে গিয়ে ওমা, এবার জটিলা কুটিলা যেই চলে গেল, সূর্যদেব রুষ্ট হয়েছে, তাকে তুষ্ট করবার জন্য সখীরা এবার পূজায় বসবে। সবাই একটু জোরে জোরে উলুধ্বনি জয়ধ্বনি দেবে। সূর্যদেব প্রসন্ন হলো, সখীরা বলল, চল রায় আমরা পূজা। সবাই মিলে একসঙ্গে উলুধ্বনি।
হরি হরি বল, হরি হরি বল। যারা যারা অঞ্জলি দেবে হাতে জল নাও। আচ্ছা সবাই দূরে যারা আছো, যারা গঙ্গা জল পাওনি, তারা মনো গঙ্গা জলে বলবে, কেমন? বলো নমো শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। বলো এবার হাত জোর করে, অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্ববস্তা সর্বাবস্থা গতঃ বিবা গতঃ বিবা যশ্বরে যশ্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য সভাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি নমশুচি 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 নমশুচি। গুরুকে স্মরণ করো, নাম আর গোত্র মনে মনে বলে নাও। গুরুকে স্মরণ করে নাম গোত্র মনে মনে বলে নাও সবাই। এবার হাতে ফুল নেবে সবাই, আর যারা দূরে আছো তারা মনো ফুলে বললেই হবে। হাতে ফুল নাও, যাদের কাছে ফুল নাই তারা মনো ফুলে বলবে। পেয়েছো সবাই ফুল? পেয়েছো? রেখে দাও। হাতে ফুল নাও, এবার হাতে ফুল নিয়ে বলো, এসো এসো সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নানা পুষ্প নানা পুষ্প সঙ্গে যুক্ত সংযুক্ত ও সূর্যায় সূর্যায় নমো নমঃ। উলুধ্বনিতে ঘটে দাও। বলো, এসা সচন্দন সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নানা পুষ্প নানা পুষ্প সঙ্গে যুক্ত সংযুক্ত ও সূর্যায় সূর্যায় নমো নমঃ। উলুধ্বনি। এসা এসো সচন্দন সচন্দন গন্ধ গন্ধ পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নানা পুষ্প নানা পুষ্প সঙ্গে যুক্ত সংযুক্ত ও ও সূর্যায় সূর্যায় নমো নমঃ। উলুধ্বনি। এবার এবার হাত জোর করে বলো, জোর হাত করো সবাই, বলো ও ও জবা বাবা কুসুম কুসুম সংকাশ্য সংকাশ্য কাশ্যপেয় কাশ্যপীয় মহাদ্যুতি মহাদুতি ধ্যানতারি ধ্যানতারি সর্বপাপগ্ন সর্বপাপগ্ন প্রণতস্মি অনাথহস্মি দিবাকর দিবাকর সূর্য দেবায় সূর্যদেবায় নমো নমঃ। আচ্ছা আমরা বনে আজকে কার পূজা করতে এসেছি বলো দেখি? কি পূজা করতে এসেছো? হ্যাঁ, সূর্য পূজার ছলা করে কৃষ্ণ পূজা, মানে ভানু পূজার ছলা করে উদ্দেশ্য আমাদের কানু পূজা, তাই তো? সবাই হাত জোর করে বলো নমো
নমঃ ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড দেবায় দেবায় গো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড হৃদয় হৃদয় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ উলুধ্বনি হরিধ্বনি। হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী শ্রী গুরবে নমো নমঃ। যার যা বাসনা আছে ভগবানের কাছে জানিয়ে দাও, তোমাদের সকলের মনের বাসনা পূর্ণ হবে। সূর্য পূজা করলে পতির পরমায়ু বৃদ্ধি হয়, বাড়ির মঙ্গল হয়, এলাকার মঙ্গল হয়, কমিটির মঙ্গল হয়, ভক্তের মঙ্গল হয়, যত দূরে ধনী যায় সবার মনের বাসনা পূর্ণ হয়। মনের বাসনা ভগবানকে জানাও, তোমাদের সবার হৃদয় মন্দিরে কৃষ্ণ ভক্তির উদয় হোক। প্রতি বছর এইভাবে জানো তোমরা সবাই সূর্য পূজার ডালি সাজিয়ে আসতে পারো। মনের বাসনা ভগবানকে জানিয়ে সবাই প্রণাম করো। প্রণাম করে আরতি দর্শন করবে, তারপরে ডালা তুলে নিয়ে সিঁদুরগুলো যার যার সিঁদুর নিয়ে মন্দিরের এক সাইডে গিয়ে সবাই পড়াপড়ি করবে। কেমন? মনের বাসনা জানাও। সখীরা বলল, হে দেবতা, হয় যদি অনুকূল করুক তোমার মাথা। সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো বড় ব্রাহ্মণ। এবার গোবিন্দ সখাগণের সঙ্গে গোচারণে মিলিত হলো আর রাধারানীর সিঁদুর নিয়ে বাহির হলো। প্রসাদ যারা এনেছো সবাই প্রসাদ কিন্তু ভক্তদের মাঝে বিলিয়ে দেবে, ভক্ত সেবার জন্য সবাই দেবে। ভগবানের সেবার প্রসাদ সবাই পাবে। তাই আমার কমিটিতে যেনারা আছেন একটু আসরে আসবেন, দু একজন আসবেন। লীলার মাধুরী এখানে রইল আমাদের লীলার মাধুরী, ভক্তগণ সবাই মিলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। রাধে রাধে গোবিন্দ বলো। জয় রাধে জয় রাধে জয় রাধে চলো সিঁদুর নিয়ে বাইরে চলো, বাইরে সিঁদুর নিয়ে গিয়ে বাইরে গিয়ে পড়াপড়ি করবে। বাইরে চলো, আসর থেকে বাইরে গিয়ে সব